ভাইফোঁটার এই আনন্দ অনুষ্ঠানেই আরেকটি দুর্ঘটনার খবর আপনাদেরকে দিতেই হচ্ছে এখন এই মুহূর্তে। সেটা হচ্ছে আমহাসটিতে আগুন লেগেছে, প্রিন্টিং প্রেসে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করা হচ্ছে। যেহেতু প্রচুর দাহ্য কাগজপত্র ছিল সেই প্রিন্টিং প্রেসে, কাজেই সেখানে আগুন কিন্তু লাগে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যেহেতু এখন এই সময় ধীরে ধীরে শুকনো পরিবেশ, সেই কারণের জন্য আগুন আরও বিস্তার লাভ করে। আমহাসটিতে আগুনের খবর আমরা পাচ্ছি। একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে, প্রিন্টিংয়ের জন্য ব্যবহৃত সরঞ্জাম থাকবার জন্য আগুন দ্রুত ছড়ায়। আপনাদেরকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং তারা আগুন নেবানোর চেষ্টা করছে। এখনকার এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা আনবার চেষ্টা করছি, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভাইফোঁটার দিন সকালে অর্থাৎ কিছুক্ষণ আগেই আগুন লাগে আমহাসটিতের একটি প্রিন্টিং প্রেসে। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি মফিজুল আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো এবং সর্বোপরি জানতে চাইব, এখন এই মুহূর্তে আগুনকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে? দেখো না, এখনো পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ আনা কোনোভাবেই সম্ভব হয়নি। দমকলের 4টে ইঞ্জিন কাজ করছে, তবে আগুন কিন্তু আশপাশের দোকানেও ছড়িয়ে পড়েছে। যে প্রিন্টিং প্রেস থেকে আগুনের উৎস বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেই প্রিন্টিং প্রেসের মধ্যে কিন্তু আগুন সীমাবদ্ধ নেই। আশপাশের বিভিন্ন যে খাবারের দোকান রয়েছে সেই দোকানগুলোতেও আমরা দেখতে পাচ্ছি আগুন ছড়িয়ে পড়েছে। তুমি দেখো, দমকলের ইঞ্জিন, তারা কিন্তু দমকলের কর্মী যারা রয়েছে তারা সমস্ত দোকানগুলোতে আগুনকে নিয়ন্ত্রণ করা বা সেগুলোকে নেভানোর কাজ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং প্রচুর পরিমাণে ধোঁয়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো একেবারে বিভিন্ন দোকান থেকে বেরিয়ে আসছে। বেশ কয়েকটি দোকান এখানে আশপাশের মধ্যে রয়েছে, একটা প্রিন্টিং প্রেস রয়েছে, একটা খাবারের দোকান রয়েছে। এই দুটি দোকানই মূলত এখনো পর্যন্ত আগুন কিন্তু লেগে রয়েছে এবং সেখান থেকে দোকানের ভেতর থেকে আগুন কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ধোঁয়া কিন্তু বেরোচ্ছে। এবং তুমি দেখো যে সঞ্জীব দেখাচ্ছে ছবি এই মুহূর্তে, আমি দেখাতে বলবো, দেখো যে প্রচুর যে গ্যাস নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করছেন দমকলের কর্মীরা। তারা কারণ হচ্ছে প্রচণ্ড ধোঁয়া সেখান থেকে বেরোচ্ছে। পাশে মুদিখানার দোকান রয়েছে, সেই দোকানের মধ্যেও যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে তার চেষ্টা কিন্তু এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা। এবং যে আগুনের একটা তীব্রতা সেটা ভয়াবহ রূপ নিতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এবং বিভিন্ন দিক থেকে একেবারে যেমন সামনের অংশ থেকে দমকল কর্মীরা তারা জল দিয়ে আগুন নেভাচ্ছেন, ঠিক তেমনভাবে তুমি দেখো ল্যাডার দিয়ে উপরে উঠে দমকল কর্মীরা তারা কিন্তু সেখান থেকে আগুন মানে যে অ্যাডভেস্টার যে চালের ছাউনি রয়েছে সেটাকে কাটা হচ্ছে, কেটে ভেতরে জল দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে যে নিচের যে জানলা রয়েছে সেই জানলা দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিক থেকে এই আগুনকে নেভানোর যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই দমকল কর্মীরা তারা চালিয়ে যাচ্ছেন। ভেতরে জেনারেটর রয়েছে, জেনারেটরটাকে বের করা হচ্ছে, সেই বের করে তারপরে ভেতরে দমকল কর্মীরা তারা কিন্তু ভেতরে ঢোকার যে চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশের একটা মুদিখানা দোকান, সেখান থেকে মালপত্র বের করে নেওয়া হচ্ছে, কারণ আগুন ক্রমশ বাড়ছে। ফলে সেই মুদিখানা দোকানটাও হয়তো আগুনের কাছে চলে যেতে পারে। তারপরে তার যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে আগুনকে বের করে নেওয়া হচ্ছে। এবং দমকলের যারা আধিকারিক, ভেতরে ধোঁয়া এতটাই বেশি, ফলে সেই ধোঁয়ার জায়গা থেকে কোনোরকমভাবে শ্বাস প্রশ্বাস দমকল কর্মীরা নিতে না পারার কারণে অক্সিজেন সাপোর্ট নিয়ে তারা কিন্তু ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢুকে তারপরে সেই আগুন নেভানোর যে কাজ সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও রয়েছে, পুলিশও কিন্তু মুদিখানা দোকান থেকে তারা এই সমস্ত মালগুলোকে বের করে দেওয়ার জন্য তারা কিন্তু হাত লাগাচ্ছে, সেই কাজও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফলে ভয়াবহ এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমি স্থানীয় মানুষজন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এটা কি ছিল? এটা তো এমনি বাড়ি, প্রায় বাড়ি নিচে সব যে যার দোকান ছিল। ওই দোকানের কোনো কেউ হয়তো কালকে রাত্রিরে এসছে, এখানে থাকে না, এরা এসে এরা কী করেছে, হিন্দুতেই তো প্রদীপ জ্বালিয়েছে মনে হয় ওটা থেকে, আমরা কনফার্ম নই। পাশে অফসেট প্রেস আছে, এই মাথা থেকে ও মাথা অব্দি ওই ধোঁয়া হচ্ছে। আমরা সকালবেলা ধোঁয়া দেখছি, বেরিয়ে যাবো। তারপর ফায়ার ব্রিগেডকে কতগুলো দোকানে এখন এই মুহূর্তে আগুন লেগেছে? কতগুলো দোকান এখানে? কিছু না, 1 2 3 4 5 6 8 11টা দোকান আছে। 11টা দোকান আছে। এই মুখে আছে 1 2 3 4 5 6খানা, মানে একটা বিল্ডিং এর মধ্যে 11টা দোকান। 11টা দোকান একটা বিল্ডিং। প্রিন্টিং প্রেস রয়েছে। হ্যাঁ, ওর পেছনে প্রিন্টিং প্রেস বিশালভাবে করে আছে। ওপরে মাঠকোটা বাড়ি, নিচে প্রিন্টিং প্রেস বিশাল। এখন কোথা থেকে আগুন লাগলো? আগুনটা কখন দেখলেন? আমি তো এখন 8টা সাড়ে 8টার সময় তখন থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো বলছে কিছু হয়েছে। তারপর তো আস্তে আস্তে বাড়তে দমকল খবর দেওয়া হলো, দমকল এলো, তারপর তো এখন দেখছি বিশাল ব্যাপার।
কি পরিস্থিতি দেখলেন আপনারা? তো সকাল থেকে একই পরিস্থিতি এসে বন্ধ অবস্থায়। দেখুন অরিজিনাল কাগজপত্র দেখুন, ভেরিফাই করুন, আমি নিজে বলছি। এই মুহূর্তে কাউন্সিলর এসছেন, তার সঙ্গে একটু কথা বলবো। লোকাল কাউন্সিলর অরিজিনাল। অনেকবার বলেছি আপনারা এইভাবে বেআইনি কাজ করবেন না, কর্পোরেশনের মতামতে কাজ করুন। কেউ এখানে একজন বড় ইলিয়ার আছে। কাদের কাগজে? এই যে প্রিন্টিং প্রেস যারা ওই জব সেট চালাচ্ছে বলা হয়েছে লাইসেন্স অমুক তমুক সব, এখানে একজন বড় হোল্ডার আছে, সেই সব করাচ্ছে। কে করাচ্ছে? যা বলে দিলাম বুঝে নিন। কে করাচ্ছে? কারা করাচ্ছে বলে মনে হচ্ছে? আমি নাম বলতে পারবো। সেটা কি কোন দলের লোক? দেখে নিন, ভেরিফাই করুন, ভেরিফাই করুন। আপনি তো কাউন্সিলর, তো আপনি চাউন চেয়ারম্যান এবং কাউন্সিলর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরেও এই দিনের পর দিন এইভাবে চলছিল কেন, কিভাবে? আপনি কি বলবেন? সত্য যদি মানুষ ঢুকে থাকে এর মধ্যে, গেলে তো অসুবিধা আছে না, ডান হাত বাঁ হাত তো হবে না। আমি এলে তো ডান হাত বাঁ হাত হবে না, আমি তো চেপে ধরবো। আমার কাছে আসতে ভয় পায়। আমি নিজে সাইলেন্ডার হয়েছি, আমি নিজে সাইলেন্ডার হয়েছি এদের কাছে এই বাড়িটার জন্য। যেইভাবে করবেন না, এরকম গাড়ি করবেন না, মানুষের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কিছু কাজ। দেখো কাউন্সিলর কিন্তু মারাত্মক একটা অভিযোগ করছেন যে তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার যত এই যে বেআইনিভাবে এই যে প্রিন্টিং প্রেসটা চলতো, তার কোনো লাইসেন্স ছিল না, ফায়ার লাইসেন্স ছিল না, সেটা নিয়ে তিনি কিন্তু এর আগে থেকেই সরব হয়েছিলেন। কিন্তু কোনো কারণে কারোর চাপে তার কথা কিন্তু এখানে গ্রাহ্য হতো না। এটা কিন্তু সরাসরিভাবে কাউন্সিলর তিনি অভিযোগ করলেন। স্থানীয় কাউন্সিলর, তুমি শুনলে তার বক্তব্য, ফলে আজকে হয়তো সেই ধরনের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে বিজেপি নেতা তমগ্ন ঘোষ, তিনিও এসছেন। তমগ্নদা, কি পরিস্থিতি? কাউন্সিলর বলছে এখানে ইললিগালিভাবে সব কিছু চলতো, তিনি বারবার বলেছেন তবুও কথা শুনতো না। আজকে এই ভয়াবহ পরিস্থিতি, কি বলবেন? আমি রাজনীতির কথা বলবো না, উনি রাজনীতির কথা বলেছেন, ওনার ইচ্ছা। এখানে আমরা পাড়া সকলে মিলে একসাথে হাত মিলিয়ে এখানে যাতে আগুন নেবে তার প্রচেষ্টা চলছে, সেটাই প্রথম কাজ, রাজনীতি দ্বিতীয়। এখানে কে কি বলছে আমার শুনে লাভ নেই। এই যে প্রিন্টিং প্রেসটা কি কোনোভাবে ইলিগালি চলতো বলে আপনাদের কাছে খবর ছিল? পাড়ার সকলে মিলে এখানে উদ্ধার কার্য করছে, সেইটা প্রায়োরিটি, সেইটা আগে শেষ হবে, তারপরে কতগুলো দোকান এই মুহূর্তে আগুনের কাছে? কতগুলো? 4-5টা দোকান হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং সকাল থেকেই এখানে পাড়ার ছেলেরা সবাই সকলে মিলে চেষ্টা করছে। প্রিন্টিং প্রেস ছিল, আর কি কি দোকান ছিল এই বিল্ডিংটা? প্রিন্টিং প্রেস রয়েছে, সাইকেল সারানোর দোকান রয়েছে, সকলে মিলে একসাথে চেষ্টা করছে। একেবারে মফিজুল, আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা, যুব নেতা তমগ্ন ঘোষ, তার সঙ্গে তুমি কথা বলবার চেষ্টা করলে উনি বলছেন যে সংযুক্তভাবে সবাই আগুন নেভানোর এখন এই মুহূর্তে চেষ্টা করছে। তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই নতুন কোনো অ্যাঙ্গেলে আমরা যাব এবং এই আগুনের কতটা সমাধান করা সম্ভব হচ্ছে সেটা মফিজুলের মাধ্যমে আমরা দেখাবো। মফিজুল, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি নেব এবং বিরতির পর ফিরে এসে আবারও তোমার কাছে যাব যে আমা স্ট্রিটের এই মুহূর্তের আগুনের অবস্থা কি এবং নেভানোর ক্ষেত্রে যে কালেকটিভ প্রচেষ্টা, যে একসঙ্গে সবাই মিলে প্রচেষ্টা করছেন, তার ফলে আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল সেই দিকে আমরা নজর রাখবো।